নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খানকে নিয়ে। তো সলমান খান এবং সাউথের ডিরেক্টর অ্যাডলি তারা কিন্তু একসঙ্গে একটা ছবি করতে চলেছে, এটা পুরোপুরি কনফার্ম। তবে জানা যাচ্ছিল যে ছবিতে সলমান খানের পাশাপাশি রণবীর সিংকে আমরা দেখতে চলেছি আর একটা হিরো হিসাবে, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে রণবীর সিং কিন্তু ছবিতে থাকছে না। এখানে সলমান খানের পাশাপাশি সাউথের একজন এ ক্যাটাগরির যে অ্যাক্টর, অর্থাৎ যে আমাদের যে পছন্দের যে অ্যাক্টরগুলো রয়েছে সাউথের, তাদের মধ্যে যে কোনো একজন কেউ থাকতে পারে। এবং দেখা যাক সলমান খানের সাথে তার যখন ট্যাসেলটা হবে সেটা মারাত্মক হবে, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাটলি যেভাবে একটা হিরোকে মাসভাবে প্রেজেন্ট করে আমরা সেটা দেখেছি জওয়ানে। এবং তাছাড়া অ্যাটলির যে বিজয় থালাপতির যে ছবিগুলো দেখেছিলাম সেগুলো তো আমরা দেখেছিলাম সে কতটা মাসিভাবে একটা হিরোকে প্রেজেন্ট করতে পারে। তো আশা করব অ্যাটলির সাথে যখনই এই সলমান খানের প্রজেক্টটা আসবে সেটা জাস্ট ব্লাস্ট হবে, ব্লাস্ট। এবং সত্যি কথা বলতে গেলে সলমান খানের যে লাইন আপগুলো শুনছি, এর এর ছবি সেকেন্ডার ছবিটা অলরেডি এআর মুরুগদাসের সাথে করছে এবং অ্যাডলির সাথে তার ছবি আসতে চলেছে। এবং এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে এস এস শঙ্কর, অর্থাৎ তামিল ইন্ডাস্ট্রির যে সবচেয়ে বড় পরিচালক সাউথের, সেও কিন্তু সলমান খানকে একটা ছবির অফার করেছে, এরকম কিন্তু একটা আপডেট আসছে। তো দেখা যাক সেগুলো যদি হয় কিন্তু সলমান খানের কিন্তু লাইন আপ কিন্তু চরম লেভেলে চলে যাবে, এটা কিন্তু কোনো রকম বলার বা আক্ষেপ রাখে না। এরপর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খান এবং রাজকুমার হিরানি যে কোলাবোরেশনটা আবারও কিন্তু ফিরতে চলেছে, এরকম কিন্তু আপডেট আমরা পাচ্ছি। এবং জানা যাচ্ছে এখানে শাহরুখের বিপরীতে নায়িকার ক্যারেক্টার হিসেবে আমরা কিন্তু সামান্তা প্রভুকে দেখতে চলেছি। তো সত্যি কথা বলতে গেলে রাজকুমার হিরানির সাথে শাহরুখ খানের যে কোলাবোরেশন রয়েছিল ডাঙ্কি ছবি দিয়ে, সেই ছবিটা আমাদেরকে খুব একটা আশা হতো, মানে আমাদের খুব একটা আশা পূরণ করতে পারিনি। তো সত্যি কথা বলতে রাজকুমার হিরানি খুব ভালো একজন ডিরেক্টর এবং তার ফিল্মের বিষয়ে কাজ কিন্তু খুবই ভালো। তো আশা করব রাজকুমার হিরানির সাথে শাহরুখ খানের যে কাজটা আসছে সেটা কিন্তু মানুষের মন জয় করতে পারবে, আবার একটা ভালো কিন্তু কাজ আমরা দেখতে পেতে চলেছি। তো যদি কাজটা হয় তাহলে তো অবশ্যই আমি খুব খুশি হব। তো তোমরা, এটা কিন্তু পুরোপুরি আপডেট যে হতে পারে এটা কিন্তু কখনোই অফিসিয়াল আপডেট নয়। এরপর যে আপডেটটা নিয়ে কথা বলতে হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের স্কাই ফোর্স বলে যে ছবিটা আসার কথা হচ্ছে, সেই ছবিটা যেটা জানা যাচ্ছে স্ত্রী টু ছবিটা যখন রিলিজ করবে সেই ছবির সাথে কিন্তু অ্যাটাচ থাকবে, এবং এই স্কাই ফোর্সের যে নতুন পোস্টারটা সেটা কিন্তু স্ত্রী টু এর সাথে দেখতে পাবেন। এবং তার সঙ্গে জানা যাচ্ছে দ্বিতীয় যে আপডেটটা খেল খেল মে যে ছবিটা আসতে চলেছে অক্ষয় কুমারের, সেই ছবিটা স্ত্রী টুর সাথে একসঙ্গে ক্ল্যাশ করতে চাইছে না, তাই তারা আগস্টের শেষ উইকে অর্থাৎ লাস্টের দিকে হয়তো 28-30 তারিখ করে কিন্তু রিলিজ করতে পারে, কিন্তু 15 তারিখে কিন্তু তারা আর স্ত্রী টু এর সাথে রিলিজ করছে না। এটা কিন্তু একটা মোটামুটি আপডেট এসছে। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা যে ইন্ডিয়ান টু নিয়ে। তো ইন্ডিয়ান টু নিয়ে যে আপডেটটা উঠে আসছে, তো ইন্ডিয়ান টু এই ছবিটা নিয়ে কিন্তু একটা আমার মধ্যে সত্য কার মধ্যে কী আমি কিন্তু প্রচণ্ড ছবিটা নিয়ে এক্সাইটেড, তার কারণ এস শঙ্করের ছবি আমি বিরাট পছন্দ করি। এবং সত্য বলতে ইন্ডিয়ান টু সাউথের লেভেলে কিন্তু প্রচণ্ড ক্রেজ রয়েছে, কিন্তু আমাদের লেভেলে সেরকম সেই পরিমাণ আসেনি। তো ট্রেলারটা আসছে খুব শীঘ্র সোমবারে, অর্থাৎ আগামীকাল এই ছবিটা ট্রেলার আসতে চলেছে, এবং ট্রেলারটার রানিং টাইম হতে চলেছে 2 মিনিট 36 সেকেন্ড। তো দেখা যাক ট্রেলারটা দিয়েই এই ছবিটা কতটা বাজ ক্রিয়েট করতে পারে, এবং এই ছবিটা আমি প্রচণ্ড এক্সাইটেড ছবিটা দেখার জন্য। তো দেখা যাক কী হয়। এরপর যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের কালকি 2 18-19 এডি। তো সেই ছবিটার থিয়েট্রিক্যাল রাইট যেটা বিক্রি হয়েছে 385 কোটি টাকায় বিক্রি হয়েছে। এর আগে বাহুবলী এবং সালার এই দুটো ছবির রেকর্ড প্রাইসে বিক্রি হয়েছিল, বাট সেই দুটো রেকর্ডকে কিন্তু বিট করে দিয়ে সালার মানে কালকি 2 18-19 এডি এটা কিন্তু রেকর্ড দামে বিক্রি হয়েছে। এবার দেখা যাক ছবিটা বক্স অফিসে কেমন কী রেসপন্স পায়। ছবিটা বক্স অফিসে কিন্তু একটা হিট হতে গেলে মিনিমাম 700 থেকে 800 কোটি কালেকশন কিন্তু করতে হবে ছবিটাকে, কারণ ছবিটার বাজেট অনেকটা বেশি। তো দেখা যাক ছবিটা সেটা করতে পারে কিনা। এবং এই ছবি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উন্মাদনা রয়েছে। আমাদের নর্থে সেরকম নয়, কিন্তু সাউথে ছবিটা ট্রেমেন্ডাস কালেকশন করবে। তবে নর্থে যদি ছবিটা যদি ওয়াটার মাউথ খুব ভালো হয়, ছবিটা যদি মানুষ পজিটিভ রিভিউ দেয়, তাহলে কিন্তু ছবিটা প্রথম হয়তো 2 দিন খুব একটা ভালো না কালেকশন করলেও পরবর্তী সময় কিন্তু ছবিটা কালেকশন অনেকটা গ্রোথ দেখবে, এবং ছবিটা একটা ডেফিনেটলি ভালো কালেকশন করার চান্স কিন্তু রয়েছে। এরপর যে আপডেটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেবি জন ছবিটা নিয়ে। তো বেবি জন ছবিটা নিয়ে যেটা আপডেট উঠে আসছে যে এই ছবিটা কিন্তু আগস্টের 2 তারিখে রিলিজ করছে। তো দেখা যাক সেটা 2 তারিখে রিলিজ করে কিনা। আর লাস্ট যে আপডেটটি নিয়ে কথা বলো সেটা মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী কোলাবোরেশনে যে ছবিটা হতে চলেছে, যেটার নাম হতে চলেছে সন্তান। তো সেই ছবিটা জানা যাচ্ছে
এবছরেই কিন্তু রিলিজ করতে পারে এরকম একটা আন্দাজ কিন্তু করা হচ্ছে এবং খুব শীঘ্রই রিলিজ করতে পারে এরকম কিন্তু তার একটা আভাস দিয়েছে এবং তার একটা পোস্টারের মাধ্যমে ছেড়েছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে হয়তো ছবিটা 2025-এ বলা ছিল, কিন্তু 2025 নয় 2024-ই কিন্তু রিলিজ করতে পারে। তো দেখা যাক কোন টাইমে ছবিটা আসে এবং কখন কি রিলিজ করে সেটা দেখার মতো বিষয় হবে। তো এই ছিল মোটামুটি ইন্ডিয়ান সিনেমার কয়েকখানা আপডেট। তো এই আপডেটগুলো তোমরা কতটা কি এক্সাইটেড আছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।